নামাজ এদিকে নয়, নামাজ ছিল এদিকে, কিন্তু নামাজ হয়ে গেছে কোন দিকে? পশ্চিম দিকে। আগে কাবাই ছিল, এটা তাওয়াফ হইতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাওয়াফ হইতো, আর নামাজ হইতো। ফিলিস্তিনের মানুষ যেই মসজিদে আকসা রক্ষা করার জন্য জান দিচ্ছে, সেই দিকে কি হতো? নামাজ হতো। তা আমার নবী মক্কা পৃথিবী যেহেতু গোল, চেঞ্জ হয়ে যায় দিক। নবী যখন মক্কায়, নামাজ হচ্ছে মসজিদে আকসার দিকে, অটোমেটিক মক্কিওয়ালা কাবা চোখের সামনে পড়ে যায়। নবীজি আসলেন মদিনায়, কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসা সামনে নিলে খানায়ে কাবা পিছনে হয়ে যায়। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে 17 মাস, 1 বছর 5 মাস নামাজ আদায় করেছেন। কয় বছর? 1 বছর কয় মাস? তার মানে 17 মাস নামাজ পড়েছেন কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে কি আছে? ফিলিস্তিন আছে, মসজিদে আকসা আছে। ঠিক যেদিন 17 মাস শেষ হয়েছে, আমার নবী সকালের দিকে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী আমি দাওয়াতি কাজে বের হব, যাবানি তোমরা? সাহাবায়ে কেরাম বলে, কামলিওয়ালা নবী রাখছে, আর না বলবো এটা জীবনে হতে পারে, জানমাল কোরবান হয়ে যাবে। আমরা নবীর সাথে আছি। আমার নবী রওনা হচ্ছেন। তখন তো আর গাড়ি নাই যে টান দিয়ে চলে আসবে, তখন তো আর বিমান নাই, হেলিকপ্টার নাই যে উড়াল দিয়ে চলে আসবে। তো আমার রসুল পায়ে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ দিচ্ছেন। 10টায় বের হলেন, 3 কিলোমিটার যেতে যেতে জোহরের সময় হয়ে গেছে। কিসের সময়? জোহরের সময়। কয় কিলোমিটার গেছে? 3 কিলোমিটার। এখনো সেই জায়গায় মসজিদ আছে। আমি আপনাদেরকে বলছি, 3 কিলোমিটার যাওয়ার পর কামলিওয়ালা সূর্যের দিকে তাকালেন। তখন তো আর গড়ি নেই। সূর্যের দিকে তাকিয়ে বলেন, বেলাল আল আন ওয়াক্ত জোহর, এখন তো জোহরের সময় হয়ে গেছে। বেলাল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হ্যাঁ এখন জোহরের টাইম হয়ে গেছে। তো আমরা যদি আমার রিটার্ন করি, তাহলে যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে যাবে, জোহরের নামাজ কাজা হয়ে যাবে। তো সৈয়দনা বেলাল বলেন, নবী গো এখন আর কি করব? আমি তো আজান দিই মসজিদে নববীতে, এখানে তো কোনো মসজিদ নাই, তো আজান দিব কেমনে? কামলিওয়ালা বলে, বেলাল এখনো আমারে চিনো নাই, আর আমি তো সেই নবী যেখানে দাঁড়িয়ে যায় সেটাই তো মসজিদ হয়ে যায়। আমি সেই রহমতুল্লিল আগের নবীদের জন্য, রসুলদের জন্য যেখানে দাঁড়ায় সেখানে মসজিদ নয়, নির্দিষ্ট উপাসনালয় ছিল। নামাজ পড়বেন মসজিদে আকসায় যান, নামাজ পড়বেন উপাসনালয়ে যান, এর বাইরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। কিন্তু কামলিওয়ালা বলছে, আমি এমন নবী, আমার জন্য নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না। কামলিওয়ালা যেখানে দাঁড়াবো সেটাই মসজিদ। নবীর পাওয়ার নবী উম্মতকে দিয়ে গেছে। উম্মত তুমি কৃষি কাজ করছো, আজান দিয়ে দিয়েছে, তুমি আইলের মধ্যে আছো, তুমি কৃষি কামারির মধ্যে আছো, তোমার যদি মসজিদে আসতে গিয়ে সময় চলে যায়, ওই মাঠে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কেন? আমি কামলিওয়ালা নবী বিশ্বের পুরা ওয়ার্ল্ডের সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? জমিন মসজিদ হয়ে গেছে। এটা শান কার? আমার নবীর। আমার রসুল বলেছেন, আমি দাঁড়িয়ে গেলে কি হয়ে যায়? মসজিদ হয়ে যায়। বেলাল বললেন, লাব্বাইক, আজান দিব? কামলিওয়ালা বললেন, দাও আজান। আমার নবী বললেন, বেলাল দিলেন আজান। এখন কিসের সময় হয়েছে? জোহরের সময়। আজান দেওয়ার পর সুন্নত পড়া হলো। সুন্নত পড়ার পর আমার কামলিওয়ালা বললেন, ইকামত দাও। সৈয়দুনা বেলাল একামত দিলেন। নামাজ শুরু হয়ে গেছে। কোন দিকে? মসজিদ আকসার দিকে, তার মানে পূর্ব দিকে। বাংলাদেশ হিসাব করলে কোন দিকে? পূর্ব দিকে। নামাজ কি হয়ে গেছে? তাহলে খানায়ে কাবার সামনে না পিছনে? পিছনে। কাবাটা আমার নবীর নামাজ পড়ছে। কিসের নামাজ বললাম? জোহরের নামাজ। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনাদের এখানে তো 3 রাকাত হয় না? কয় রাকাত হয়? 4 রাকাত। 2 রাকাত শেষ করলেন, আর আছে কত রাকাত? ওই 2 রাকাতের মধ্যে কামলিওয়ালা দাঁড়ানো। কিসে দাঁড়ানো? হলে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। তা আমার নবী মুখে আস্তে আস্তে, কারণ জোহরের নামাজে তো বড় করে কিরাত পড়ার কোনো সিস্টেম, তো আস্তে আস্তে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর মন বলছে মালিক
আমার বাবা একটা রহমতও পাবা, মালিক বছর দুইটা লাভ। আর আমার কথা বললে কোনো লাভ নাই, কোনো লাভ আছে? মিথ্যা যদি ঢুকে যায় গুনাহ হবে, কারণ মানুষ কথা বলতে গেলে অনেক সময় কি হয়, মিথ্যা ঢুকে যায়। তো মিথ্যা ঢুকলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আমার কোরআন থেকে বললে জীবনে কোনোদিন গুনাহ হবে? গুনাহ হবে। আমার রহমানের ওই হাবিবুল্লাহর অন্তর বলছে, মালিক আমি নামাজ এদিকে পড়বো না। কোন দিকে? যেটা বাবা আদমের ক্যাবলা ছিল। কোন দিকে? যেটা মুসা কালিমুল্লাহর ক্যাবলা ছিল। কোন দিকে? যেটা সমস্ত নবী রাসূলের ক্যাবলা ছিল। আমি সেই দিকে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো যেখান দিকে তাওয়াফ হয়, সেই খানাই কাবার দিকে। মনে মনে বলছেন আর মুখে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। এমন সময়ে আমার নবীর চেহারা আর কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? এখন আপনারা বলেন, হুজুর নামাজ পড়াচ্ছে, বুঝার জন্য বলছি, কি পড়াচ্ছে? নামাজ। ধরুন এই দিকে পড়াচ্ছে, ওনার চেহারা নামাজের মধ্যে হঠাৎ উপরে উঠে গেছে। নামাজ আসে না গেছে? তো ওনার গেছে না মুক্তাদিরও গেছে? কেন? আপনি বলছেন ইক্তেদাই তু বিহাযাল ইমাম, ইমাম ঠিক করলে আমারটা ঠিক, ইমাম ভুল করলে আমারটা ভুল। এখন ইমামের চেহারা উঠে গেছে উপরে, নামাজ ইমামেরটা গেছে তা নয়, মুসল্লিরও। সেই জন্য মাঝে মাঝে ইমামের ভুল হয়, ভুল হবে। ইমাম যখন ভুল করে তখন তাহিয়া পড়ে, সৌসিজদা দেয়। যখন ইমাম সৌসিজদা দেয় তখন কি আপনি বসে থাকেন না? আপনিও দেন, আপনিও দেন। আপনি বলেন না হুজুর তুমি ভুল করছো, তুমি সৌসিজদা দাও, আমি আপাতত বসে থাকি। আপনার নামাজ আসে না গেছে? গেছে। কেন? আপনি বলেন ইমাম ভুল করছে, আমি তো করি নাই। ইসলাম বলে না, ইমামের ভুল মানে তোমার ভুল, ইমামের ঠিক মানে তোমার ঠিক। সুতরাং ইমাম যদি সৌসিজদা দেয় তোমাকেও সৌসিজদা দিতে হবে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলিষ্ঠ কণ্ঠে বিশ্ববাসীকে জানিয়ে দেয়, তোমার ইমাম যদি ইয়াজিদ হয় তুমি জাহান্নামে যাবে, তোমার ইমাম যদি হুসাইন হয় তুমি জান্নাতে চলে যাবে। ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম ভুল, মুসল্লি ভুল। ইয়াজিদ যদি ইমাম হয় মুসল্লি কি আর জান্নাতে যেতে পারবে না? হুসাইন যদি ইমাম হয় মুসল্লি কোথায় যাবে? কেন? আমার কামলিওয়ালা বলেন হুসাইন তুমি সৈয়দু শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট তো তুমি, সুতরাং তোমার মুক্তাদিরাই জান্নাতে যাবে। তাহলে ইমাম ঠিক আছে কিনা দেখতে হবে। ওই রকম ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এটা মনে রাখবেন। ইমাম ঠিক, মুসল্লি ঠিক। ইমাম ভুল, মুসল্লি ভুল, এই জিনিসটা মনে রাখবেন। সেই জন্য যাত্রার পিছনে নামাজ হবে না, এই জিনিসটা মনে রাখবেন। হুজুর আপনি কি আপনার মতো ফতোয়া দিচ্ছেন? না। আপনার বাবার ফতোয়া দিচ্ছেন? না। যেমন আমার বাবা কালো টুপি পড়ছে, তাহলে মনে হচ্ছে আমার রেজভি সাহেব হুজুরের ভক্ত, এই রেজভি সাহেব হুজুরের ফতোয়া দিচ্ছেন? না। সে কিসের ফতোয়া দিলেন? 61 হিজরিতে চলে যান। কয়শো হিজরি? 61 হিজরি। তখনও নবী সাহাবি ছিল কি ছিল না? ছিল। ওনারা ইসলাম বেশি বুঝবে না আমি বেশি বুঝবো? ওনারা সেই জামানায় তাবি ছিল কি ছিল না? ছিল। ওনারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে কত হিজরিতে? 61 হিজরিতে। তখন তার মিডিয়ার যুগ নাই, তখন এই সংবাদ পৌঁছতে মক্কায় মদিনায় প্রায় 3-4 মাস লেগে গেছে। কারণ কেউ তো জানে না যে এরকম একটা কি হয়ে গেছে, অঘটন ঘটে গেছে। তখন মদিনায় বিদ্রোহ সৃষ্টি হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইয়াজিদ ঘোষণা করলেন মদিনা দখল করো। কি দখল করো? মদিনা। একটু গভীর খেয়াল করবেন, এটা কি মসজিদ নেই? এখানে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিন্তু মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। এই জমিন আর কোনো মসজিদ আছে নাই? সওয়াব বেশি না কম? মক্কায় মসজিদে হেরেমে নামাজ পড়লে 1 রাকাত সমান 1 লাখ। মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। তো ইয়াজিদ বলছে আমার সৈন্যবাহিনী সর্বপ্রথম মসজিদে নববী দখল করবা, মুয়াজ্জিন ইমাম খতিব বের করবা। তোমাদের এখানে মুফতি আছে, হাফেজ আছে, মুহাদ্দিস আছে, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন হবা, একজন ইমাম হবা, একজন খতিব হবা। মসজিদে নববীতে আজান দিবা। আজান শুনে মদিনার মানুষ যদি তোমাদের পিছনে নামাজ পড়ে তাহলে আর কোনো ঝগড়া নাই, আর কোনো কি নাই। কিন্তু যদি না আসে, 1 দিন চাইবা, 2 দিন চাইবা, 3 দিন চাইবা,
এরপরে আমি এজিদ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তাদের সাথে যেমন ইচ্ছা তেমন করতে পারবা। মসজিদে নববীতে গরু দিয়ে পায়খানা করাবা, কোনো আপত্তি? সুযোগ কয়দিন? তো এখন মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত সমান কত? 50,000। 61 হিজরির পরে এজিদ বাহিনীর দ্বিতীয় নাশকতা মদিনায় মনোয়ারায় চলে আসলেন। এসে মসজিদে নববী দখল করলেন, করে মুয়াজ্জিন ইমাম খতিব বের করে দিলেন। দিয়ে এজিদ বাহিনী থেকে মুয়াজ্জিন খতিব ইমাম হলেন, আজান দিলেন জোহরের। মদিনার একটা মুসল্লিও মসজিদে নববীতে আসে নাই। কয়টা? আজকের ফতোয়া না, কত হিজরির ফতোয়া বলছি। মসজিদে নববী কি আমার বাপের মসজিদ না? যেখানে নামাজ পড়লে কয় রাকাত হয়? 1 রাকাত সমান 50,000। সেই সময়ে সাহাবী আছে, তাবি আছে, কেউ আসে নাই নামাজ পড়তে। কিরে মদিনার মুসল্লি, আপনারা কি জানেন না কামলিওয়ালা রসুল বলেছে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আজান তো হয়েছে, আসলেন না। জোহরেও মুসল্লি নাই, আসরেও মুসল্লি নাই, মাগরিবেও মুসল্লি নাই, এশাতেও মুসল্লি নাই, তারপরের দিনও মুসল্লি নাই। তো মদিনার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, এটা মসজিদে নববী, 1 রাকাত সমান 50,000, ওদের পিছনে নামাজ পড়লেন না কেন? তখন মদিনার আশিকে রাসূলুল্লাহ জবাব দেয়, ইমাম যদি ঠিক হয় ওনার পিছনে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 হয়, কিন্তু বাতিল যদি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় তার পিছনে নামাজ পড়লে সওয়াব তো দূরের কথা, ইমাম পর্যন্ত চলে যায়। ইমাম পর্যন্ত। এটা ফতোয়া আমার না, এটা 61 হিজরি ফতোয়া দিচ্ছি। ফতোয়া কারা দিয়েছেন? সাহাবায়ে কেরাম। ফতোয়া কারা দিয়েছেন? তাবিঈনরা। ওরা কি বেদাতি ছিল? আজকে কিসের আবার কম্প্রোমাইজ? আজকে আবার কিসের কথা? সেই সময়েও এজিদ বাতিলের সাথে কোনো আতাত সম্পর্ক ছিল না। ইমাম মাহদী পর্যন্ত সুন্নি জনতা কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখবে না। সেই জামানায়ও ছিল না, এই জামানায়ও থাকবে না। এটা হচ্ছে মূল ফতোয়া। এটার জন্য আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, কিন্তু আমাকে হকের কথা বলতে হবে, কি হবে না? মসজিদে নববীর 61 হিজরির মুসল্লিরা কি বুঝে নাই? তা আজকে বললে আবার নতুন কিসের ফতোয়া? সেই জামানার যেই ফতোয়া এই জামানারও একই ফতোয়া। ফতোয়া কখনো 2 রকম হবে না। আপনি অবাক হয়ে যাবেন। কোরআন খুলেন, কোরআন খুলেন। আমার নবী মদিনায় আসছে। কোথায় আসছে? মদিনায়। 27শে সফর রওনা দিয়েছে। কতই সফর? 8ই রবিউল আউয়াল মসজিদে নববীর বর্ডারে ঢুকলেন। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তখন একটা মসজিদ বানালেন। এলাকার নাম ছিল কুবা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম মোহাম্মদপুর। তো মোহাম্মদপুরে মসজিদ হলে আপনারা দিবেন মোহাম্মদপুর, হ্যাঁ, জামে মসজিদ। এরকম এলাকার নামে মসজিদ হয় কি হয় না? হয়। কামলিওয়ালা, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। তো এই এলাকার নাম মোহাম্মদপুর। তো মোহাম্মদপুরে যদি মসজিদ হয় আপনারা দিলেন মোহাম্মদপুর শাহী জামে মসজিদ। এরকম হয় কি হয় না? কামলিওয়ালা আসলেন 8ই রবিউল আউয়াল মদিনার বর্ডারে। এলাকার নাম কুবা। আমার নবী মদিনায় এসে খুশি হয়ে গেলেন। মক্কার মানুষ পাথর মারে, আর মদিনার কুবার মানুষ নবী পায়া আনন্দ করে। মক্কার মানুষ পাগল বলে, আর কুবার মানুষ নবী পায়া তালা আল বাদুরু আলাইনা বলে আমার নবীকে নিয়ে মিছিল করে। আমরা জুলুস করি কি করি না? মিছিল করি না? এটা দেখলে অনেকের আবার চুলকানি শুরু হয়ে যায়। এরকম আসে না? নাই আছে। ওদের দেখলে ওদেরকে কিছু মলম বিক্রি করে দিয়েন, যাতে করে চুলকানি যেন না হয়। জুলুস দেখলে কি হয়? চুলকানি হয়। সেটা কোত্থেকে আসলো? মনে হয় চট্টগ্রামে পাকিস্তানি ফিট দিছে মনে হয়। এরকম কথা বলে কি বলে না? বল। একটা জিনিস মনে রাখবেন, এই জুলুস চট্টগ্রাম থেকে আসে নাই, এই জুলুস বাইজিতপুর থেকে আসে নাই, এই জুলুস ইন্ডিয়ার আজমির থেকে আসে নাই, এই জুলুস
পাকিস্তানের হরিপুর থেকে আসে নাই, এই জুলুস বিশ্বের কোনো জায়গা থেকে আসে নাই। এই জুলুস সর্বপ্রথম 1445 বছর আগে। কয়শো বছর আগে? 1445 বছর আগে 12ই রবিউল আউয়াল আমার কামলিওয়ালা কুবা থেকে যখন মসজিদে নববী যেখানে, সেখানে তশরিফ আনলেন। তশরিফের দিন ছিল 12ই রবিউল আউয়াল। সেই 12ই রবিউল আউয়াল মদিনার যুব সমাজ এক হয়ে আমার নবীরে ঘোড়ার উপর বসায়া তালাল বদরু আলাইনা বলে সর্বপ্রথম এই জমিনে জুলুস করেছিল। মেড ইন মদিনা। মেড ইন কি? মদিনা। এখানে বানানো কোনো কিচ্ছা বলতেছি না। মদিনার মানুষ কি করছে? তালা আল বদরু। কেন? ইয়াসরাবের আবহাওয়া ছিল খারাপ, কিন্তু যেদিন নবী আসছে সেদিন আর আবহাওয়া কি নাই, খারাপ নাই। ইয়াসরাব মুহূর্তের মধ্যে মদিনা হয়ে গেছে। তো মদিনার মানুষ বলে যিনি এসে ইয়াসরাবকে মদিনায় মুনাওয়ারা করে দিয়েছেন, বললেন তালাল বদরু আলাইনা। মারে আমরা যখন ঘুমাতাম তোমরা বলতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, তোমরা বলতে পূর্ণিমার চাঁদ বড় সুন্দর। মদিনার যুবকরা বলছে খোদার কসম ওই পূর্ণিমার চাঁদ সুন্দর নয়, আজকে যিনি মদিনার বাদশাহ মদিনায় এসেছে ওই পূর্ণিমার চাঁদটাই আসল সুন্দর। তারপর কি বলছে জানেন? জুলুস দেখলে অনেকের বেদাতের ফতোয়া বাড়ি যায় না, আছে না? নেই? আছে। তো মদিনার মানুষ ফতোয়া দিচ্ছে জুলুস দেখে, নবীরে পায়া রেলি দেখে বিদাতের ফতোয়া দিও না। তো কি বলবা? সো ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া এরকম আনন্দ মিছিল করা আমাদের উপর ওয়াজিব ছিল। ফতোয়া আপনি আমার থেকে নিয়েন না, ফতোয়া মদিনা থেকে নেন। ওয়াজাবা শুকুরু, এখানে আমি বাজে কোনো কিতাব থেকে বলছি না, আমি ডাইরেক্ট আপনাকে সাল সহ বলে দিচ্ছি। তো রসুল আসলেন 8ই রবিউল আউয়াল। কোথায়? কুবায়। ওদের প্রেম দেখে আমার নবী সর্বপ্রথম নিজে কৌবাবাসীকে নিয়ে একটা মসজিদ বানাইলেন, তার নাম মসজিদে কুবা। নাম কি? এখনো আছে না? নাই? আছে। যারা মদিনায় গেছে ওরা দেখছেন। আমার কামলিওয়ালা বললেন আমি মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ বানাইলাম, নাম তার মসজিদে কুবা। আমার কামলিওয়ালা ঘোষণা করলেন কিয়ামত পর্যন্ত যেই উম্মত এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত। আমি নবী ঘোষণা করলাম তাকে একটা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। এখনো পর্যন্ত মানুষ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আরো অনেক ফজিলত আছে, আমি এগুলো বলতে গেলে আপনার রাত চলে যাবে। তো মসজিদের নাম কি দিছে? কুবা। তা আল্লাহ ডাক দিলেন হাবিব কি বানালেন? সে মসজিদ বানালাম। নাম কি দিলেন? মসজিদে কুবা দিলাম। কেন? সে এই এলাকার নাম কুবা, কুবার মানুষ আমাকে প্রেম করেছে, আমি নবী খুশি হয়েছি, সেই জন্য নাম দিলাম মসজিদে কুবা। তামান মালিক বলে আমিও তো খুশি হয়েছি। হাবিব যখন মসজিদের নাম মসজিদে কুবা দিয়েছে, আল কোরআন সাক্ষী, আমার মালিক বলে আমি আল্লাহ মসজিদের নাম দিলাম মসজিদে তাকওয়া। এটা দিয়েছেন কে? আল্লাহ। মসজিদে তাকওয়া কোরআনে আছে। মসজিদে আল্লাহ দিলেন মসজিদে তাকওয়া, নবী দিলেন মসজিদে। কিন্তু মসজিদে কুবায় গিয়ে দেখবেন সেখানে লেখা আছে মসজিদে কুবা, মসজিদে তাকওয়া লেখা নাই। কিন্তু কোরআন তো বলছে মসজিদে তাকওয়া। আল্লাহ বলে না, আমি দিয়েছি মসজিদে তাকওয়া, হাবিব দিয়েছে মসজিদে কুবা। কিন্তু কিয়ামত পর্যন্ত আমারটা থাকবে না, হাবিবেরটা থাকবে। কেন? যতদিন মসজিদে কুবা লেখা থাকবে ততদিন আমি আল্লাহ নিজেই খুশি হতে থাকবো। এটার নাম মসজিদে। এরপর আমার নবী আসলেন যেখানে মসজিদে নববী আছে সেখানে। এখনো মসজিদে নববীর কাজ কি হয় নাই, শুরু হয় নাই। তো কুবা মসজিদটা ছিল খেজুর গাছের ঢাল দিয়ে কোনো মতে বানাইছে। এখন মদিনার কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, মোটামুটি টাকা পয়সাও আছে, তারা মসজিদে কুবা থেকে কিছু দূরে সুন্দর মনোরম চমৎকার সেই জামানায় সবচেয়ে স্মার্ট একটা মসজিদ বানাইলেন। কি আছে? দাড়ি আছে না? নেই? টুপি, জুব্বা, ফাগরি। বানাইছেন কি? মন্দির নয়, বানাইছেন কি? মসজিদ। কিসের পাশে? মসজিদে কুবা থেকে কিছু দূরে। এখন ওরা মসজিদ বানায়া সর্বপ্রথম আজান দিয়ে দেখলেন, একামত দিয়ে দেখলেন, দেখলেন ওরা ছাড়া কোনো মানুষ আসে না। দাঁড়িয়ে আছে নাবি পর্যন্ত, পাগড়ি আছে,
কপালে সিজদার দাগ আছে, টাকনুর উপর কাপড় আছে, প্যাকেটে মিসওয়াক আছে, বগলে আল কোরআন আছে। ওরা ছাড়া কেউ আসে না। আসলেন তখন দেখলেন মসজিদে শুধু ওরা, সমাজের মানুষ চলে যায় কোথায়? মসজিদে কুবাতে। কেন? যেটা নবী বানাইছে, এটা তো আসে না। তারা এখন মিটিং করলো, কি করা যায়? বলছে আমার নবীরে যদি একবার এই মসজিদে ঢুকানো যায় তাহলে কালকে থেকে মুসল্লির আর জায়গা দেওয়া যাবে না। এখন সবাই মিলে আসছে কামলিওয়ালার দরবারে, এসে বললেন নবী গো, আমাদের উদ্দেশ্য বড় ভালো। কি উদ্দেশ্য? যে এই মসজিদ থেকে দ্বীনের প্রচার হবে, খায়ের উত্তম কথা হবে। তা আমি নবী বলে কি করতাম? আপনি নবী যদি গিয়ে একটা নামাজের ইমামতি করেন তাহলে মসজিদ ধন্য হয়ে যাবে। আর যদি ইমামতি না করেন, গিয়ে 2 রাকাত যদি নফল নামাজ পড়েন তাহলে আমাদের মসজিদ সবার কাছে গ্রহণযোগ্য হবে। নামাজ যদি না পড়েন, আপনার কদমটা যদি মসজিদে রাখেন, আমরা বড় খুশি হব। আল্লাহ ডাক দিলেন, হাবিব ওরা কারা? হাবিব বললেন, ওরা তো পরিচয়ে মুসলমান। পরিচয়ে কি? সবাই মুসলমান পরিচয় দেন না? ওরা পরিচয়ে মুসলমান। তা আপনার দরবারে কেন আসছে? ওরা নাকি মসজিদে কুবার পাশে একটা সুন্দর স্মার্ট আধুনিক মসজিদ বানাইছে। তো আপনার কাছে কি চায়? ওরা চায় আমি যেন 1 ওয়াক্ত নামাজের ইমামতি করি, না করলে 2 রাকাত নফল নামাজ পড়ি, না করলে অন্তত পাটা যেন রাখি। আল্লাহ ডাক দিলেন, হাবিব কশিন কালেও ওই মসজিদে কদম রাখবেন না। কেন? ওই মসজিদে আল্লাহর নাম তো হয়, আযান তো হয়, ইকামত তো হয়, নামাজ তো হয়, তাকরীর তো হয়, খুতবা তো হয়। কিন্তু ওই মসজিদে দাঁড়িয়ে আপনি নবীর শানে বেয়াদবি করা হবে। সেই জন্য আমি আল্লাহ বলছি, ওই মসজিদ রাখা যাবে না। এটার নাম মসজিদে দেরার, এটাকে ভেঙে ফেলতে হবে। কামলিওয়ালা আমি আল্লাহর হুকুম, যেই মসজিদে আমার নবীর শানে বেয়াদবি হয় ওই মসজিদে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। শুধু পড়া যাবে না তা নয়, ওই মসজিদকে গুড়িয়ে ভেঙে ফেলতে হবে। এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআনের নাম দিছে মসজিদে দিরা। কি দিছে? যে আমি দিছি। দিরান মানে যেটা ক্ষতি করে, যেটা মুসলমানের ঈমান হরণ করে, যেখানে এজিদি চর্চা হয়, যেখানে মুনাফিকের চর্চা হয়। আল্লাহ বলে, হাবিব ভেঙে ফেলেন, মসজিদের দরকার নাই। যেই মসজিদের মিম্বার নবী চিনে না, সেই মসজিদের কোনো দরকার। মসজিদ বাক করছি আমি না আল্লাহ। এখন আপনারা বলেন, হুজুর টুপি, এক দাড়ি, এক জুব্বা, এক বাক করেন কেন? আমি বাক করলাম না, আল্লাহ করছে। তো দোষ আমারে দেন কেন? ওই দিকে দিয়ে দেখেন না, দোষ আমার দিকে কেন? আপনি মাওলানা জি, আমার একটা কথা যদি ভুল হয়, আমি এই পর্যন্ত মোহাম্মদপুর বাজিতপুরে যদি আসতে পারি, আপনি কি মঞ্চ পর্যন্ত আসতে পারবেন না? তা আসেন, কথা বলি, কোরআন দিয়ে কথা বলবো। বাইরে যাওয়ার দরকারই নেই আমার, বুখারী শরীফ লাগবে না, আপনি কোরআন শরীফ দিয়ে আসেন। বাইরেরটা বাদ দেন। আপনি বুখারী শরীফ মানেন না, মাঝে মাঝে আপনার বিপরীত হলে, মুসলিম শরীফ মানেন না, আপনার বিপরীত হইলে, আসেন কোরআন শরীফ নিয়ে কথা বলে। বাদ দেন আর গোলা। আপনি মঞ্চে এসে কথা বলেন, মাঝখানে চিল্লাই হাসানা জারি গ্রুপিং করে। কেন গ্রুপিং করবো? আরে মসজিদ 2 ভাগ করছে আমার আল্লাহ। একটা আশিকের রাসূলের মসজিদ যেটা জান্নাতে নিয়ে যাবে, একটা বাতিলের মসজিদ যেটা জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? ভাগ করছে কে? এখন বেঁচে চলতে হবে আমাদেরকে। ভাগ তো আল্লাহ করে দিছে, এখন বেঁচে চলতে হবে কাদেরকে? এখন আমার নবীর চেহারা উপরে উঠে গেছে, মনে আসেনি? কোথায় বললাম? 17 মাস পরে মদিনায় ওইখানে একটা মসজিদ আছে। কি আছে? যেটা আমার নবী নামাজ পড়ছে, ওই মসজিদটা এখনো আছে। নবী যেটা মসজিদ বানায় এগুলো ভাঙে না, এগুলো আজীবন রয়ে যায়। মক্কায় মসজিদ বানাইলেন, মসজিদে হেরেম আছে না নাই? আছে। মদিনায় মসজিদে নববী আছে না নাই? মসজিদে কুবা আছে না নাই? যেই মসজিদের মাহফিল করছি, এই মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখনো আছে, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে। নাম হচ্ছে মসজিদে জিল কিবলাতাইন, মানে জুল কিবলা, 2 কিবলার মসজিদ, ডবল কেবলার মসজিদ। তো মসজিদ কি ডবল কেবলা মানে 1 কেবলা হয়? কিন্তু এই মসজিদের নাম ডবল কেবলা। কেন? সে কেবলা ছিল তোমার পূর্বের ফিলিস্তিনের মসজিদে আকসা, আর তোমার নবী ওই কেবলারে চেঞ্জ করে মক্কিওয়ালা খানাই কাবাকে কেবলা বানাই দিয়েছেন। এখন আমার নবী কিসের নামাজ পড়ছিল? মনে আসেনি আপনাদের?
কথা বুঝেননি? আমার নবী কিসের নামাজ পড়েছিল? আমার নবী জোহরের নামাজ পড়েছিল। 2 রাকাত শেষ হলো, তৃতীয় রাকাতের মধ্যে আমার নবী মুখ দিয়ে কিরাত পড়ছে আর মনে মনে বলছে এই দিকের নামাজ পড়ব না, পশ্চিমের খানায় কাবার দিকে নামাজ পড়ব। হঠাৎ চেহারা আসমানের দিকে উঠে গেছে। তো আপনারাই ফতোয়া দিয়েছেন, আমি দেই নাই। ইমামের চেহারা উঠলে ইমামের নামাজও যায়, মুসল্লির নামাজও যায়। এখন আমার নবীর চেহারা উপরে উঠে গেছে, কিন্তু মুখে বলে নাই, বলছে কিসে? মনে মনে। তো আল্লাহ ফতোয়া দিচ্ছেন, হাবিব হাবিব, মানুষ যদি চেহারা উপরে তোলে ফতোয়ার নামাজ গেছে, ইমাম যদি তোলে ইমামেরও গেছে, মুসল্লিরও গেছে। এখন চেহারা তুলছে রহমতুল্লিল। এখন আমাদের বাংলাদেশে অনেকেই আছে নবী আর আমি নাকি একরকম, এরকম আছে না? নাই আছে না? নবীও মানুষ আমিও মানুষ, নবীও খায় আমিও খাই, নবীও বিয়ে করে আমিও বিয়ে করি, এরকম আছে না? নাই আছে। নবীর চেয়ে তো আমি সেরা, কারণ নবী অনার্স মাস্টার্স করে নাই, আমি তো পিএইচডিও করে ফেলছি, এরকম অনেকে আছে না? নাই আছে। নবী তো আরবিতে দাওয়াত দিছে, আমাদের সাহিত্য আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, বাংলা সব দেওয়া শুরু করছে, এরকম অনেক ফতোয়া আছে না? নাই আছে। কোথায়? বাংলাদেশেও আছে। তা আমার নবীর চেহারা উঠছে কোন দিকে? উপরের দিকে। মন বলছে নামাজ এইদিকে পড়বো না, নামাজ পশ্চিমের খানায় কাবার দিকে পড়বো। তা আল্লাহ বলছেন কি, কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, নামাজের ভেতরে আপনার চেহারা আসমানের দিকে যে উঠে গেছে, নামাজ ভাঙ্গে নাই, ভাঙ্গে নাই। হাসান যদি তুলতো নামাজ ভেঙে গেছে, হাসানের বাবা যদি তুলতো নামাজ ভেঙে গেছে, হাসানের শাইখ যদি তুলতো নামাজ ভেঙে গেছে, বাংলার রাষ্ট্রপতি যদি তুলতো নামাজ ভেঙে গেছে, এরদোগান যদি তুলতো নামাজ ভেঙে গেছে। কিন্তু কামলিওয়ালা যখন তুলছে, মাওলা বলে কাদের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আসমানের দিকে যেই চেহারা উঠছে, নামাজ ভাঙ্গে নাই, ভাঙ্গে নাই। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আপনি নবীর চেহারার দিদার শুরু করে দিয়েছেন। নবীটারে চিনেন, এটার নাম সুন্নি। কারে চিনেন? নবী চিনেন। নবী চিনার নাম সুন্নি। নবী চিনার নাম কি? সুন্নি। আর নবী যে চিনে না সে যেটা আর কি, আর নাম বলার দরকার নাই। এখন আসেন সামনের দিকে যায়, ওর নাম নেওয়ার দরকার কি? আমি আমার নাম নিয়ে যাই। হ্যাঁ, কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, নামাজ ভাঙ্গে নাই, মেহরাজ শুরু হয়েছে। রহমান, হাবিবে রহমানের চেহারার দিদার শুরু করেছে। নারা বহু বছর, এখানে বলা দরকার ছিল কদে আরা, আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। না, সে কাদে নারা জমা মুতাকাল্লিম, আমি একলা নয়, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত ফেরেশতা আজকে কামলিওয়ালার চেহারার দিদার শুরু করে দিয়েছে। তাহলে নবী আর আপনি এক নেই। আমি চেহারা তুললে নামাজ ভাঙ্গে, নবী চেহারা তুললে মওলা বলে মেরাজ শুরু হয়ে যায়। এটা আমি বলি না, ফতোয়া কিসে বলছে? কোরআন বলছে। কোরআনের 2য় পারা, আমি আগে বলছি 1ম পৃষ্ঠা। আপনাকে আমি কোরআন খুলে খুলে দেখাচ্ছি। যদি এরপরেও সন্দেহ হয়, আমি আপনাদের কাছেই আছি। আপনারা এসে কথা বলেন যে আমি এই কথাটা মিথ্যা বলেছি, কোরআনের বাইরে বলছে। সে কোরআনের বাইরে কোনো কথাই বলবো না, যা বলবো সব কোরআনে। আর সুন্নিদের আকীদার জন্য 200 বছর আগের কিতাব দেখার দরকার নাই, লৌহে মাহফুজের কোরআন আমাদের জন্য দলিল হয়ে গেছে। এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই, লৌহে মাহফুজের কোরআন আমাদের যথেষ্ট। কথা ঠিক না? আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আসমানের দিকে যে তাকিয়ে আছেন, আমি আল্লাহ দেখতে পাচ্ছি। আপনার বুকের ভিতরে কি জল্পনা, কি কল্পনা, সেটা আমি জানি, মুখে বলার দরকার নাই। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি কেবলা দিয়ে কি করব? আমার হাবিব যেই দিকে খুশি আমি মাওলা সেটারে কেবলা বানায়া দিব। এখন আমি যদি বলি মাওলা পশ্চিম দিকে ফরমো না, উত্তর দিকে ফরমো, তা আল্লাহ কি বলবে? হাসান যেদিকে খুশি সেটারে কেবলা বানায়া দিব, বলবে? আল্লাহ বলবে বেয়াদব, তোকে কে অধিকার দিয়েছে তুই পশ্চিমের খানায় কাবা চেঞ্জ করবি? এটা বলবেন আল্লাহ? কিন্তু হাবিবকে কি বলছে? বলা দরকার ছিল হাবিব, এটা মুসা বলে নাই। হাবিব,
এটা ইব্রাহিম বলে নাই, হাবিব এটা নূহ বলে নাই, আপনি কেন বলছেন? চুপ থাকেন না। কিন্তু আল্লাহ বলছে হাবিব আপনার মুখে বলতে হবে না, আপনি যে মনে মনে বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবীরে আমি আল্লাহ রাজি করার জন্য কিবলা পর্যন্ত চেঞ্জ করতে রাজি আছি। কারা রাজি করার জন্য? নবীরে রাজি করার জন্য। কে করবে? যে যেই কিবলা আমার বাবা চেঞ্জ করতে পারবে না, যেই কিবলা বাংলার রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারবে না, যেই কিবলা বিশ্বের কোনো ক্ষমতাধর মুফাসসির মুহাদ্দিস চেঞ্জ করতে পারবে না, মালিক বলছে তারদাহা, আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা পর্যন্ত চেঞ্জ করে দিতে রাজি আছি। এখন এটা বলছে কিসের মধ্যে? নামাজের মধ্যে। একটা কথা শুনলেন, কিসের মধ্যে? কথা বুঝেননি আমার? কিছু লাগবে না আমার, অসুবিধা নেই, এতটুকু থাক। না ফ্যান লাগবে না, অসুবিধা নেই, সবার গরমের মধ্যে। আমি ঘামি, এটা আমার অভ্যাস, সমস্যা নেই। মানুষ গামছে, আমিও গামছি। এখন আমি যদি বাতাস দেন, আল্লাহর নবী কাল কবরের মধ্যে এসে বলবে তুই ফ্যান লাগাইয়া মাহফিল করছস, আমার উম্মত তো কষ্ট পাইছে, তখন আমি বাজি যাবো না? দরকার কি? সবাই গরমের মধ্যে আসি, সবাই গরমের মধ্যে থাকি, তাতে বলতে পারবো মালিক ইয়া রাসূলুল্লাহ আমাকে স্টেজে বসাইছিল, আমি স্টেজে বসাই চাই নাই, ওরা বসাই দিছে, কিন্তু ফ্যান না দিলে অন্তত বলতে পারবো সবাই গরমে ছিল, আমিও কিসে ছিলাম? গরমে ছিলাম। সুতরাং আমাকে অপরাধী বানাই দিয়েন না। এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন? আমি ক্লাসে যেভাবে পড়াই সেভাবে পড়াচ্ছি আপনাদেরকে, এটার নাম মাহফিল। এটার নাম কি? মানে ক্লাসে যেভাবে পড়ায় আপনাদেরকে আমি সেভাবে কি করাচ্ছি? পড়াচ্ছি। মানে দুইবার বুঝতেছেন মানে কি? শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করে বুঝোনি, আবার কি বলছিলাম বলো, এইভাবে মানে পড়াচ্ছে আপনাদেরকে। মাহফিল মানে এটা বাবা শাহজালাল শাহ পড়ান, এখানে সেগুলো করেছেন কেন? দিনের বেলায় যারা কাজকর্ম করে ওরা তো মাদ্রাসায় যেতে পারে না, তো আল্লাহর ওলিরা রাত্রে মাহফিলের দাওয়াত দিয়ে রাতের স্কুল, রাতের মাদ্রাসা চালু করে দিয়েছে। এখানে কোরআনের কথা হতো, হাদিসের কথা হতো, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মাহফিলের মধ্যে কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই। এখন কি কি কতগুলো হয়, যেগুলোর কারণে অনেকে সুন্নিয়ত নিয়ে আঙ্গুল তোলার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দলিলের নাম সুন্নিয়ত। কিসের নাম? সুন্নিয়ত, দলিলের নাম। এটা মনে রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন সামনের দিকে গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনি যেদিকে রাজি সেটারে আমি কিবলা বানাবো, এতে আমার কোনো আপত্তি নাই। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদে আকসা কিবলা থাকলে আমার নবীর কিসের সমস্যা? খানায়ে কাবারে কিবলা বানানোর দরকার কি? কথা ঠিক না? মসজিদে আকসা যদি কিবলা থাকে আপনাদের কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? আল্লাহ যদি বলেন সবাই নামাজ পড়ছে ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে, তোরাও মসজিদ আকসার দিকে নামাজ পড়, আর মক্কায় এসে তাওয়াফ করিস, আমাদের কোনো আপত্তি আছে? নাই। তা আল্লাহর নবীকে তো জিজ্ঞেস করা দরকার, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশরাই তো মসজিদে আকসার দিকে নামাজ পড়েছে, আপনার এমন কি হলো আপনি এইটারে চেঞ্জ করে দিয়ে মুসলমানদের প্রথম কিবলা চেঞ্জ করে দিয়ে মসজিদে আকসা বাদ দিয়া মসজিদে হেরেম খানায়ে কাবার এই কিবলাকে কেন কিবলা বানালেন? এটার উত্তরও কোরআনে আছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবী এসেছে সবার শেষে, কথা ঠিক না? সেই জন্য আমরা শেষ নবীর শেষ উম্মত। আর কোনো নবী আসবে? আসবে না। কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছেন শেষে, কিন্তু সৃষ্টির মধ্যে আগে। সন্দেহ আসেনি? এখন আসেন গভীরভাবে খেয়াল করুন, মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে, আমি কারোর সাথে কথা বলি নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওরা 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 কথা বলে কি করছে? দাওয়াত দিয়েছে। আমি জানি আজকে এখানে মাহফিল, বাস আমি সকালে রওনা দিছি, 10টায় এসে এখানে পৌঁছলাম, এসে আর নাস্তাও করলাম না, খাইলামও না, ডাইরেক্ট কোথায়? স্টেজে। আমি কিন্তু খাই নাই, আমি যে ডাইরেক্ট আসলাম এখানে, প্রায় 9 ঘন্টার সফর, এখানে এসে কথা বলতে পারছি, এটাই তো আমার আল্লাহর দরবারে শুকরিয়া। আমি কিছু খাওয়া দাওয়া করি নাই। এখন আসেন, পোস্টারটা কি আমি বানাইছি না আপনারা বানাইছেন? এখানে আমার কোনো কথা ছিল? কেউ বলতে পারবে যে হাসান আজহারি এই পোস্টার বানানোর ক্ষেত্রে ওনার নাম এইভাবে দিতে হবে, এটা বলছে, এরকম বলতে পারবে? কেন? আমি নাম দেখি না, আমি দেখি আপনি দাওয়াত দিয়েছেন কিনা। পোস্টারের নাম দিয়ে কি হবে? আপনি বড় করে নাম দিলেন, আমার মাওলার কাছে আমি কবুল হই নাই, এরকম নাম দিয়ে কিছু আসে যায় না। দোয়া করতে হবে আল্লাহর দরবারে যেন কবুল হয়, কথা ঠিক না? তাহলে পোস্টার বানাইছেন কারা? আপনারা, কথা ঠিক না? এখন আসেন উপরে কার নাম? আশিকি হুজুরের নাম। প্রধান অতিথি
আমাদের সকলের প্রিয় মানুষ হযরত মাওলানা অলিউল্লাহ আশিকি হুজুর, ওনার নাম উপরে আছে না নাই? এরপরে কার নাম? আমার নাম আসেনি। মাহফিলে আমি আগে না আশিকি হুজুর আগে? মাহফিলে আমি আগে। আশিকি হুজুর কি এখন স্টেজ আসছে? কেন? উনি আসবেন আমার পরে। এখন আমি যদি এসে পোস্টারে দেখলাম আমার আশিকি হুজুরের নাম উপরে, আমার নাম নিচে, আমি এসে বললাম না আমি মাহফিল করব পরে, আশিকি হুজুর আগে করবে কেন? ওনার নাম কোথায় আছে? আগে আছে। তো ওনার নাম যেহেতু উপরে, উনি আগে মাহফিল করবে, আমার নাম যেহেতু নিচে, আমি পরে মাহফিল করব। তখন মাহফিল কমিটি আমার ধরে বলবে, হুজুর আপনি এখনো সিস্টেমই বুঝেন না। কেন? সে যার নাম নিচে হয় মাহফিল ওনাকে আগে করতে হয়, যার নাম উপরে হয় ওনাকে মাহফিল সবার শেষে করতে হয়। কথা ঠিক না? তখন আমাকে সভাপতি বুঝাবে, রাগ করিয়েন না হুজুর, নাম যার নিচে ওরে মাহফিল কি করতে হয়? আগে করতে হয়। যার নাম উপরে তারা মাহফিল শেষে করতে হয়। উনি প্রধান অতিথি, তা প্রধান অতিথি যদি আগে করে মাহফিলের সৌন্দর্য থাকবে না। তা আল্লাহ বলছে, হাবিব ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম, ওনাদের নাম নিচে, আপনার নাম উপরে। সেই জন্য যাদের নাম নিচে ওরা দুনিয়াতে আগে চলে আসবে, আর যার নাম উপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আপনি যেহেতু উপরে আপনি আসবেন সবার শেষে। এটা পোস্টারে বলে, আমি বলি নেই। কিসে বলে? পোস্টারে। ভুল বলছি কোনো? পোস্টারে বলতেছে। এখন আপনারা পোস্টারের সাথে ঝগড়া করেন না, ঝগড়া আমার সাথে করিয়েন না। আমি সবগুলো আপনাদেরকে যুক্তি দলিল দিয়ে বোঝাই দিয়ে যাচ্ছি। এখন এরপরে যদি খারাপ লাগে আমার তো কিছু করার নাই। এখন আমি কারো কিচ্ছা কাহিনী তো বলছি না, আমি এখানে মিলাই দিচ্ছি। তাহলে নবী আসলেন সবার শেষে, কথা ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? নাই। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দামি না অদামি? বেশি না কম? আল্লাহ ওনার থেকে গনে গনে 82টা পরীক্ষা দিয়েছেন। কয়টা পরীক্ষা? এমন পরীক্ষা এই জমিনে আল্লাহর কারো থেকে নেয় নাই, ভবিষ্যতে কারো থেকে আর নিবে। কখনো আগুনে ফেলে, কখনো বলে বাচ্চাটা ছুরি দিয়ে জবে করে দাও, এরকম করতে করতে কয়টা নিলেন? 82টা। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। কে নিয়েছে? তা আপনারা এসএসসি পরীক্ষা দেন না, তো রেজাল্ট দেখিসে শিক্ষা বোর্ডে। এখন ইব্রাহিম পরীক্ষা কি দুনিয়ায় দিছে না আল্লাহর কাছে দিছে? রেজাল্ট দিবে কে? আল্লাহ। এখন আল্লাহ ইব্রাহিম যে পরীক্ষা দিল, রেজাল্ট কি? এ মাইনাস? আল্লাহ বলে না। এ গ্রেড? আল্লাহ বলে না। এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন এ প্লাস? আল্লাহ বলে না। গোল্ডেন মানে সব বিষয়ে 80 পাওয়া। তো ইব্রাহিমের রেজাল্ট কি? আল্লাহ হচ্ছে ফাআতাম্মা হুন্না, প্রত্যেক পরীক্ষায় আমার ইব্রাহিম 100তে 100 পায়া খলিলুল্লাহ হয়ে গেছে। কততে কত পাইছে? 99 পাই নাই, 100তে 100। বাংলাদেশে গোল্ডেনে প্লাস বলতে পারবেন না। 100তে কত? যেটা গোল্ডেনে চেয়ে আরো বেশি, সিলভারের চেয়ে উপরে উঠে গেছে। তো 100তে 100 পাওয়ার পর আল্লাহ বললেন, খলিল আমি তো পরীক্ষা না নিলেও পারতাম। খলিল বলে, এটা আমি জানি না, আমার মাওলা যা চাইবে আমি তাই করব। কেন নিবে, কি নিবে, এটা আমার দরকার। তা আল্লাহ বলে, কেন পরীক্ষা নিয়েছি জানো? কেন? আমার কাবা যেটা আছে, গড় যেটা আছে বাইতুল্লাহ, সেটা একটু ভেঙে গেছে, আমি এটাতে কারো হাত লাগাইতে দেই না। তোমাকে পরীক্ষা নিয়েছি এই কারণে, আমার গড় সুন্দরভাবে সংস্কার করার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিউল্লাহকে দিয়ে দিলাম। বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার, ছেলে হচ্ছে সহযোগী, যাকে আমরা জোয়ালি বলি। আপনারা কি বলেন? জোয়ালি তো বলেন না? হ্যাঁ। তো বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার আর ছেলে হচ্ছে সহযোগী। এখন দুইজনে এসে খানাইয়ে কাবা সম্পূর্ণ দেখলেন, দেখলেন দেওয়াল ভেঙে গেছে, দেখলেন জীর্ণশীর্ণ হয়ে গেছে। এখন খলিল যেহেতু উনি বড় ইঞ্জিনিয়ার, উনি আল্লাহর ঘর সুন্দর করে ড্রয়িং করলেন। ড্রয়িং করে দেখলেন উপরে উঠতে হবে, নিচেও কাজ আছে। এখন সিঁড়ি দিলে খানাইয়ে কাবার সাথে বিয়াদবি হবে। একটা বিশাল পাথর নিয়ে আসলেন, যেই পাথরটা এখনো আছে খানাইয়ে বা কাবা বরাবর, যেটার নাম মাকাম ইব্রাহিম। যেটার নাম কি? এই মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে, আমি বলিনি।
এইটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহ বললেন খলিল এখানে তো পাথরের কোনো কাজ নাই, মানে পাথর আনলেন কেন? খলিল বলে মওলা এই ঘরের নিচেও কাজ আছে, উপরেও কাজ আছে। নিচে আমি আর ইসমাইল সিমেন্ট বালি ইট দিয়ে করে ফেলবো, কিন্তু উপরে তো উঠতে হবে। তো আমি সিঁড়ি আনি নাই, পাথর আনছি। কেন? পাথরে আমি উঠবো আর ইসমাইল আমাকে বালি সিমেন্ট পানি ইট দিয়ে সহযোগিতা করবে। তো আল্লাহ বলে একবার উঠবেন একবার নামবেন, এত ঝামেলা করার কি আছে? আমি এই পাথরটাকে লিফট বানিয়ে দিলাম। যখন উপরে ওঠা দরকার পাথর অটোমেটিক উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যাবে। আজ বিশ্বে যে লিফট আবিষ্কার হয়েছে, এই লিফটের প্রথম সূত্র মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এটা উপরে উঠে বিজ্ঞান এখান থেকে আসছে আর কি। মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার, সিঁড়ির আবিষ্কার, এগুলো সবগুলো কোত্থেকে আসছে? কোরআনের বাইরে বিজ্ঞান নাই। আপনারা মাঝে মাঝে মনে করেন বিজ্ঞান মনে হয় অন্য কিছু মনে হয় না, কোরআন থেকেই বিজ্ঞান। বিজ্ঞান আলাদা কোনো জিনিস নয়, কোরআন থেকে বিজ্ঞান। এক মাকাম ইব্রাহিম থেকে লিফটের আবিষ্কার হয়েছে। এখন এই মাকাম ইব্রাহিম আল্লাহ বললেন এটা উপরে উঠবে নিচে নামবে, আপনার কোনো টেনশন নাই। তো বাবার ছেলে মেলে চতুর্ভুজ আকারে 4 কোণা করে আল্লাহর গড় খানায়ে কাবা বেঁধে ফেললেন, সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন, ধুয়ে কালো গিলাপ চড়িয়ে দিলেন। খানায়ে কাবার গিলাপ সাদা না কালা? এটা আজকের জামানা না, এটা আগে থেকে চলছে। খলিলুল্লাহ খানায়ে কাবাকে দিলেন কালো গিলাপ দিলেন। সব কাজ যখন শেষ 2টা হাত তুলে বললেন ইয়া রব্বানা, মালিক আমার, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমরা 2 জনে মিলে তোমার গড় চতুর্ভুজ আকার করে তোমার গড় সাজালাম, তোমার কেমন লাগলো? মালিক বলে বড় সুন্দর লাগছে, আমি রাজি হয়ে গেছি। এখন কাজ আছে না শেষ? আর কোনো কাজ আছে? খলিল পাথর থেকে নামে। খলিল কোত্থেকে নামে? আমার হুজুর আসতেছে মনে হয় না? আলহামদুলিল্লাহ, এটা তকবীর দেন। কে আসো? একটা তকবীর দেন। না না তুমি দেন। এটা আমি মানুষকে বোঝানোর জন্য আমাদের মাঝে আজকে রয়েছে প্রধান অতিথি বিশিষ্ট আলেমের দিন চিন্তাবিদ মুফাসসির কোরআন আল-হাস হাফেজ হযরত মাওলানা ওলিউল আশিকি সিনিয়র ডেপুটি সাহেব আসকুনা ঢাকা উপস্থিত হয়ে গেছেন। সবাই আপনারা বসেন। সবাই বলি মারহাবা। আমি আগেই বলেছি আমাদের সকলেরই যিনি হৃদয়ের স্পন্দন, যিনি আজকে অনেক কাল থেকে আশিকে রসুলদের প্রাণের মাঝে বসবাস করছে, হুজুর আল্লামা মুফাসসির কোরআন হাফিজ মাওলানা ওলিউল্লাহ আশিকি মুদ্দাজিলহুল আলী কদমহু আলা আইনি ওয়ারাসি হুজুর উপস্থিত হয়েছেন। আমরা সবাই হুজুরকে মোবারকবাদ জানিয়ে বলি মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আমাকে হুজুর নিজের ছেলের মতো মহব্বত করে, এটার চেয়ে বড় পাওয়ার কি আছে? নিজের বাবা ছাড়া জীবনে কোনোদিন কথা বলে নাই। চাইলে বলতে পারতেন হাসান কেমন আছো, হাসান কোথায় আছো। শোনানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। আজান দিছেন খলিল, দুনিয়ায় কবরে কবরবাসী শুনছে, দুনিয়ায় দুনিয়ার মানুষ শুনছে, রুহের জগতে আমরাও শুনে গেছি। তা আজান যখন শেষ খলিল নেমে যায়, আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? খলিল বলে মালিক কাজ তো শেষ, আজান হয়ে গেছে, তা আমাদের তার কাজ নাই, চলে যাচ্ছি। আল্লাহ বলেন কাবার কাজ করেছ, পুরস্কার নিবা না, প্রতিদান নিবা না? খলিল বলে পরে দিলে চলবে। আল্লাহ বলে পরে না, আমার করের পুরস্কার আমি নগদে দিব। খলিল বলে মালিক আজকে দিয়ে দিবা? এখন দিব, এখন। আল্লাহ বলে খলিল দুনিয়ার বাদশাহী সুলাইমান আলাইহিস সালামের মতো দিয়ে দিব। খলিল বলে লাগবে না। জান্নাতের সালতানাত দিব। খলিল বলে লাগবে না। আল্লাহ বলে দুনিয়াও নিলা না, জান্নাতের বাদশাহীও নিলা না, তো নিবা কি? খলিল বলে মওলা
কাবার পুরস্কার দিবা, আমারে বলতে দাও না। আল্লাহ বলে তুমি বলবা, হ্যাঁ। আল্লাহ বলে সুযোগ দিলাম, বলো। খলিল বলে জান্নাতের চেয়ে দামি জিনিস চাইবো, আল্লাহ বলে তাও দিব। দুনিয়ার চেয়ে দামি জিনিস চাইবো, আল্লাহ বলে তাও দিব। কোনো শর্ত নাই। খলিল চাইতে দেরি, মাওলা দিতে দেরি করবে না। খলিল বলে ইসমাইল, মালিকের সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যা চাইবো তাই দিবে, তুমি কিছু বলবা না। আমি দোয়া করব, তুমি আমিন বলবা। ওই খানায়ে কাবার সামনে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে খলিল বলছেন, মাওলা এই খানায়ে কাবার পুরস্কার হিসেবে দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না। কোরআন বলে কি চাইছে জানো? আমরা বললাম কি চেয়েছে? তখন খলিল বলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, আখিরি জামানায় ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন যেটা আসবে সেটাতে অন্য কারো বংশে দিও না। খানায়ে কাবার বদলায় আমি ইব্রাহিম এবং ইসমাইলের বংশে দিয়ে দাও। এই মিলাদুন নবী দেখেন, মিলাদুন নবী দেখেন, খলিল নবীর মিলাদ কামনা করেছেন। আল্লাহ বলে, খলিল দুনিয়াও চাইলা না, জান্নাতও চাইলা না, কিন্তু যারে চাইলা তার মাধ্যমে তো দুনিয়ার আখিরাত তোমার হয়ে গেছে। দোয়া কবুল, এই নবী তোমার বংশে আসবে। খলিল নেমে গিয়ে পাথর নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, পাথরটা নিয়ে যাচ্ছ কোথায়? সে মাওলা পাথরের কি কাজ? কোটি পাথরের উপর পা দিয়েছি, কোনো পাথর তো রাখলা না। আল্লাহ বলে, এই পাথরটা রাখি দাও, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? সে বিশ্ব মানুষ দেখবে এই পাথরের উপর দাঁড়িয়ে খলিল খানায়ে কাবার সামনে আমার নবীর মিলাদের দোয়া করেছিল। সেই জন্য আমার নবী মদিনায় 17 মাস পরে বলছে, মাওলা মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়বো। কেন? কিয়ামত পর্যন্ত আমার উম্মত বুঝবে, জানবে এটা সেই কাবা যেই কাবার সামনে খলিলুল্লাহ দাঁড়িয়ে আমি নবীর মিলাদের দোয়া করেছিলাম। আল্লাহ বলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, এখন নামাজের ভিতরে আপনি কিবলা চেঞ্জ করেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমি মাহফিলের ভিতরে যদি এখান থেকে দৌড় দিয়ে ওইখানে চলে যায়, আপনার চিল্লাবেন না? বল হুজুরে কি হয়েছে, স্টেজ সারা দিয়ে ওইখানে চলে গেল কেন? আমার নবী নামাজে, তা আল্লাহ চাইলে বলতে পারতেন জোহরের নামাজ শেষ হোক, আসরের নামাজ থেকে আপনি পশ্চিম দিকে নামাজ পড়বেন, অথবা আজকে চলে যাক, আগামীকালকে ফজর থেকে পড়বেন, এটা বলতে পারে না? কিন্তু আল্লাহ বলছে এখন নামাজের ভিতরে। কেন মালিক? মানুষ তো চিল্লাবে। আল্লাহ চিল্লা, মানুষ তো গন্ডগোল করবে। আচ্ছা করুক, কোন নবী কিবলা চেঞ্জ করে নাই, এই নবী কিবলা চেঞ্জ করবে, এটা নিয়ে তো হট্টগোল হবে। আল্লাহ বলে, হ আমার নবী চেয়েছে এখন, আমি যদি আসর বলি দেরি হয়ে যাবে, মাগরিব বলি দেরি হয়ে যাবে। নবী চেয়েছে, আর দেরি হলে আমি রহমান সইতে পারবো না। নবী এখন চেয়েছে, আমি আল্লাহ এখনই মসজিদে আকসা চেঞ্জ করে খানায়ে কাবাকে কিবলা বানায়া দিলাম। এখানে আরো অনেক কথা আছে, আমি এখানেই শেষ করছি। তাহলে নবী যেদিকে ফিরে এটা কি হয়ে যায়? কাবা হয়ে যায়। সেই জন্য আমার আলা হজরত, আপনার যে বলছেন মসলকে আলা হজরত, আমার আলা হজরত খানায়ে কাবার সামনে তাওয়াফ শেষ করে বললেন, হাজিও आओ शहनशाह का रोजा देखो, কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। হাজি আসো, কাবা তো দেখেছো। আরে যেই কাবার কাবা কামলিওয়ালা এদিকে তাকিয়েছে বলে কাবা হয়েছে, সুতরাং চলো আমরা কাবার কাছে চলে যাই। এটা যদি কাবা হয়, আমার নবী তো কাবারও কাবা হয়ে আছে। আমার নবী কাবারও কাবা। সেজন্য হজে নবীর দরবারে যাওয়া হজের শর্ত নয়, কিন্তু আপনি যদি চান হজ কবুল হোক, ইমানের শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আমার কামলিওয়ালার কদমে যাইতে হবে। এটা ইমানের শর্ত। কিসের শর্ত? হজের শর্ত না, ইমানের শর্ত। তা আমি এখান থেকে বললাম, আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলাটা পর্যন্ত চেঞ্জ করতে রাজি আছি। এটাই হচ্ছে আমার কামলিওয়ালা, যারা রাজি করতে চায় কে? আর সেই নবীর নাম বাদ দিয়া, সেই নবীর নাম কাটি, সেই নবীর নাম মসজিদ থেকে ভেঙ্গে আপনি চান আল্লাহ রাজি হোক। আল্লাহ বলে, আমি চাই নবী রাজি হোক, আর তুমি নবীরে কষ্ট দিয়া আমারে রাজি করতে চাও। সুতরাং দুনিয়াতে এজিদ হইও না, দুনিয়াতে তোমরা হুসাইনের মতো আশিকে রসুল হয়ে যাও। এটাই হচ্ছে আহলে সুন্নাত
ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে আকীদা পাকাপুক্ত রেখে এরপর আমল করার জন্য তৌফিক দান করে, আমিন। আমি আমার বাবাজানের কাছে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।